কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ২০১৭ সালে এখানে হয়েছিল এক ব্যতিক্রমী উদ্যোগ। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফুল ইসলামের নেতৃত্বে মাত্র ১ ঘন্টায় রোপণ করা হয় প্রায় ৭ লাখ গাছ। অংশ নেয় ৪০,০০০ শিক্ষার্থী সহ লক্ষাধিক মানুষ। দেশ জুড়ে প্রশংসিত হয়েছিল সেই কর্মসূচি। রেকর্ড গড়া সেই আয়োজন আজও অনেকের মনে আছে, কিন্তু প্রশ্ন হলো সেই লাখ লাখ গাছের কতগুলো এখনো টিকে আছে। পুরো রাজারহাট উপজেলা ঘুরে সেই ৭ লাখ গাছের কোনো অস্তিত্ব আমাদের চোখে পড়ল না। স্থানীয়রা বললেন, গাছ লাগানোর কর্মসূচি করা হয়েছিল, কিন্তু সেই গাছ লাগানোর পরে রক্ষণাবেক্ষণ না থাকায় ধীরে ধীরে গাছগুলো বিলুপ্ত হয়ে যায়। আসলো গরু ছাগল মানে খাইছি না, ভাঙছে লাগছে না, কি হয়েছে এখন তো দেখা যায় না। গাছ লাগাইলেও রাস্তার দুই পাশে, এখন ওটা যদি পরিচর্যা না করে, দেখাশোনা না করে, তাহলে সেগুলো তো থাকবে না। রংপুর লালমনিরহাট মহাসড়কের পাশে গত ৬ মাসে ২ দফায় বৃক্ষরোপণ করেছে জেলা প্রশাসন। তবে স্থানীয়রা জানান, রোপণের পর নিয়মিত পরিচর্যা না করায় অনেক চারাই ইতিমধ্যে শুকিয়ে যেতে শুরু করেছে। গাছলে গাছের রক্ষণাবেক্ষণ করতে হবে, গাছ যত্ন করতে হবে, তাইলে তাড়াতাড়ি গাছ মানুষ হবে। সবগুলো গোড় পরিষ্কার করে দিতে হবে, পরিষ্কার করে দিয়ে কিছু মাটি আলগা মাটি দিতে হবে, খালি গোড়টা মজবুত হবে। যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবে। পরিবেশযোগ্য জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ১৩ জুন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ কর্মীরা বলছেন, এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং সময় উপযোগী। তবে গাছ লাগানোর পাশাপাশি বেঁচে থাকার নিশ্চয়তাও নিশ্চিত করতে হবে। যে গাছটা আমরা রোপণ করলাম, তারপর আবার আমরা একটা নির্দিষ্ট সময় ধরে, সেটা ৩ মাস বা ৪ মাস হতে পারে, সেইটা যেন আমরা আবার একটা রক্ষণাবেক্ষণের জায়গাও রেখে দিই, তাহলে গাছটা মানে লাগানোর উদ্দেশ্য আমাদের সফল হবে। জেলা প্রশাসন বলছে, শুধু বৃক্ষরোপণ নয়, চারার পরিচর্যা, রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত তদারকিও কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। শুধুমাত্র লক্ষ লক্ষ গাছ লাগালাম এবং ওই আনুষ্ঠানিকতাটুকু করেই যে শেষ হয়ে যাবে তা না। আমরা চাই আমাদের প্রত্যেকটা গাছই পরিচর্যা পাক, এবং সরকারও এভাবেই কিন্তু আমাদেরকে বরাদ্দগুলি দিচ্ছে। জলবায়ু সংকটের এই সময়ে শুধু গাছ লাগানোর সংখ্যা নয়, প্রতিটি চারাকে বাঁচিয়ে রাখাই হবে সবচেয়ে বড় সাফল্য, বলছেন পরিবেশ কর্মীরা। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।